আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। ফ্রেন্ডস, আজকে আমরা জানবো হলাম বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 8 নম্বর অধ্যায় সম্পর্কে। রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায়টি আছে সেই অধ্যায় সম্পর্কে জানবো। আজকে হলাম আমরা জানবো বিক্রিয়ার সম্পর্কে। বিক্রিয়ার 3টা বিক্রিয়ার মধ্যে একটি বিক্রিয়া সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। তো এই অধ্যায়টির নাম হলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া আমরা জানি সাধারণত বিক্রিয়া হলাম 3 প্রকার। যথা 1 সংযোজন বিক্রিয়া, বিক্রিয়া 2 দহন বিক্রিয়া এবং 3 নাম্বার ও সর্বশেষ বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, তো সংযোজন বিক্রিয়াটা সম্পর্কে আমরা আজকে জানবো। 1 সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া তো আমি তোমাদের জন্য আগে থেকে একটু রাফ করে রেখেছিলাম, তোমরা যদি সময় পাও এটা পড়ে নিও, সম্পূর্ণটা সময় পেলে পড়ে নিও। আর এটার সংজ্ঞাটা হলাম, আমরা জানি যে বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ থেকে একটি মাত্র যৌগ তৈরি হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। আচ্ছা, আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। NH3 plus HCl arrow NH4Cl। আচ্ছা, এইটা হলাম অ্যামোনিয়া, আর এইটা হলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যে এই দুটো বিক্রিয়া করে যে পদার্থটি পাওয়া গেছে, অর্থাৎ যে যৌগটি পাওয়া গেছে সেটি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখানে সংজ্ঞায় বলেছে কি? সংজ্ঞায় বলেছে যে বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ থেকে একটি মাত্র যৌগ তৈরি হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। আচ্ছা, এখানে দেওয়া আছে হলাম NH3 plus HCl arrow NH4Cl। এটা হলাম একটা মৌল। হ্যাঁ, এই একটা মৌল আর এইটা হলাম আরেকটা মৌল। আচ্ছা, মৌল কাকে বলে? তোমরা তো অবশ্যই সকলে শুনেছো যে মৌলিক পদার্থ, মৌলিক সংখ্যা হলাম, মানে মৌলটা হলাম মৌলিক থেকেই আসছে। মৌলিকের সংক্ষিপ্ত রূপই হলাম মৌল। আচ্ছা, যে পদার্থটা ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটাই হলাম মৌলিক পদার্থ বা মৌল। এটাও সেম।
আচ্ছা দেখো, এইটা ভাঙলে শুধুমাত্র অ্যামোনিয়াই পাওয়া যায়, শুধুমাত্রই অ্যামোনিয়া পাওয়া যায়। আর এইটা ভাঙলে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়, তাছাড়া আর কিছুই পাওয়া যায় না। কিন্তু এটা কিন্তু একটা যৌগ, কারণ এখানে ভাঙলে অ্যামোনিয়াম ক্লোরাইড দুইটা অংশ পাওয়া যায়, অ্যামোনিয়াম ক্লোরাইড দুইটা পাওয়া যায়। আচ্ছা, এখানে সংজ্ঞায় বলেছে যে বিক্রিয়ায় একাধিক মৌল মানে একের অধিক মৌল, মানে এটা একটা মৌল এটা একটা মৌল বিক্রিয়া করে একটি যৌগ উৎপন্ন করা হয় তাকে বলা হলাম সংযোজন বিক্রিয়া। এখানে হলাম তাহলে কি হলো, এই দুইটা বিক্রিয়া করা হলো, দুইটা বিক্রিয়া করে করে নতুন একটি পদার্থ তৈরি হলো। এই পদার্থকে কি বলে? সংযোজন বিক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত পদার্থ, প্রাপ্ত যৌগ। সংযোজন বিক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত যৌগ। আচ্ছা, আর সংযোজন এটা তো সাধারণভাবে বোঝা যায় যে সংযোগ, সকলে তো অবশ্যই শুনেছি সংযোগ মানে এইটা হলাম একটা মৌল আর এইটা হলাম আর একটা মৌল, এই দুইটা মৌল যখন সংযোগ করলাম তখন আমরা পেলাম হলাম একটি যৌগ। দুইটা মৌল মিলে বিক্রিয়া করে একটি যৌগ পাওয়া যায়। আর পরবর্তী ভিডিওতে আমরা দহন বিক্রিয়া ও প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো, এবং পরবর্তী ভিডিও দ্রুত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবং যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করে দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।